Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্টে একটু ক্লাস রুটিনটা দেখে নেবো। তো রুটিন মিন্স এখন আমরা ডাব্লিউপি কনস্টেবল মেনকে টার্গেট রেখে মক টেস্টের ক্লাস করছি। আজকেও আমাদের সেম টপিক অর্থাৎ মক টেস্ট নাম্বার 48। তো এর আগে আমরা টোটাল 47 কমপ্লিট করেছি মক টেস্ট। তো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আর মক টেস্টের টোটাল লিঙ্ক যেটা সেটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ক্লাসগুলো কন্টিনিউ দেখতে থাকো। অ্যান্ড এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। তো টোটাল 25 কোশ্চেন রয়েছে, এক্সামেও আমাদের 25 কোশ্চেনই থাকবে। তো আউট অফ 25 কত স্কোর করতে পারছো অবশ্যই কাউন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অবশ্যই স্কোরটা কমেন্ট করে জানাবে। তো চলো আমরা নেক্সট দেখে নেবো। তো আজকে আমি তোমাদেরকে কিছু বিশেষ কথা বলতে চাই। দেখো, আমি তোমাদের জন্য পেইড ব্যাচ স্টার্ট করতে চলেছি, অর্থাৎ ডাব্লিউপি কনস্টেবল মেনের জন্যই। তো সেটা 13 এপ্রিল থেকে শুরু হচ্ছে, এপ্রিলের 13 তারিখ থেকে, যেখানে আমি তোমাদেরকে সপ্তাহে 3 দিন ক্লাস করাবো। কিভাবে ক্লাস করাবো? গুগল মিটের মাধ্যমেই আমি তোমাদেরকে ক্লাস করাবো, যেখানে তোমাদেরকে লাইভ ক্লাস করতে হবে, সেখানে কোনো রেকর্ডেড ক্লাসের সুবিধা নেই। ওকে, অ্যান্ড টোটাল আমাদের সিলেবাস যেটা সেটাই তোমাদেরকে কমপ্লিট করানো হবে। তো এর জন্য তোমাদেরকে পে করতে হবে, অর্থাৎ কস্ট যেটা সেটা হলো 549। তো তোমরা আগে আমাকে পে করবে, তারপর তোমাদের পে করার অর্থাৎ তোমরা যখন পে করবে তখন একটা স্ক্রিনশট রাখবে, রাখার পর নাম সহ সেটা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করবে। তারপর কিন্তু আমি তোমাদেরকে আমাদের যে গ্রুপ যেটা অর্থাৎ পেড ব্যাচের গ্রুপ যেটা, সেখানে অ্যাড করব। আর এভরিডে আমরা যে ক্লাসটা করব তার যে পিডিএফ যেটা সেটা কিন্তু আমি তোমাদেরকে গ্রুপে সেন্ড করব। তো এই প্রসেসেই আমি তোমাদেরকে ক্লাস করাবো। তো অনেকের মনে হচ্ছে আমি তোমাদের জন্য কস্টটা বেশি রেখেছি। দেখো, টোটাল সিলেবাস এবং সেটা এক্সামের আগে আমি তোমাদেরকে কমপ্লিট করাবো। তো এক্সাম যদি 1 মান্থের মধ্যে হয় তো সেক্ষেত্রে আমার দিন সংখ্যা কিন্তু আরও বাড়াতে হবে, কারণ সপ্তাহে 3 দিন করে ক্লাস করালে আমি তোমাদেরকে কমপ্লিট করাতে পারবো না। তো এক প্রকার রিভিশনও বলতে পারো, যারা প্রস্তুতি নিচ্ছ তো সেক্ষেত্রে একটা রিভিশনও হতে পারে। এবং প্রত্যেক দিন আমরা শুধু ডিটেলস ক্লাস করব না, সেই সঙ্গে কিন্তু আমরা যে টপিকটা কমপ্লিট করব, ইম্পর্টেন্ট রুল বা যেগুলো রয়েছে সেগুলো তো কমপ্লিট করব এবং সেই সঙ্গে কিছু প্র্যাকটিসও করব। তো প্রত্যেক দিনই কিন্তু আমরা প্র্যাকটিস করছি এবং সেই সঙ্গে কিন্তু ডিটেলস ক্লাসও করছি। তো সেক্ষেত্রে আমি টাইম যেটা সেটা 1 থেকে 1 অর্থাৎ 1 থেকে 1.5 ঘন্টা রেখেছি। তো কিছু কিছু ক্ষেত্রে সেটা 1.5 ঘন্টাও ক্রস করতে পারে। তো এটাই আমাদের টোটাল প্রসেস। যারা ইচ্ছুক তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা হলো, অবশ্যই নোট ডাউন করে রাখতে পারো, 6295209668। এটাই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এখানে অবশ্যই কল করবে না, জাস্ট হোয়াটসঅ্যাপে টেক্সট করবে। বোঝাতে পারলাম? তো চলো আজকের ক্লাস শুরু করব। তার আগে সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত। তো কোশ্চেন নাম্বার 1 চলো তোমাদের স্ক্রিনে। তো আরও ডিটেলস জানার জন্য যদি কেউ ইচ্ছুক থাকো সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে বা আমাদেরকে মেসেজ করতে পারো। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে। সিলেক্ট দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। সঠিক সেন্টেন্স যেটা রয়েছে গ্রামাটিক্যালি সেটা আমাদেরকে খুঁজতে হবে অপশন থেকে। অপশন এ, one of my friends is a lawyer. Option B, none of this. Option C, 3 students helped each other. Option D, they have arrested him yesterday. So your time starts now for question number 1. চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। আর প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই কিন্তু তোমাদেরকে অ্যান্সার করতে হবে। আর অবশ্যই কাউন্ট করবে আউট অফ 25 কত স্কোর করতে পারছো। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ এই যে সেন্টেন্স এটাই কিন্তু ঠিকঠাক ছিল, বাকি দুটো ভুল ছিল। কি ভুল ছিল সেটাও আমরা জেনে নেব। দেখো, যদি কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে ওয়ান থাকে, তারপর আমরা যে নাউনটা বসাই সেটা অবশ্যই প্লুরাল বসাই, বাট আমাদের যে ভার্ব যেটা সেটা কিন্তু সিঙ্গুলার ভার্বকে আমরা ব্যবহার করে থাকি। এই গঠনটা ঠিকঠাক ছিল, এটাই আমাদের অ্যান্সার। অপশন সিতে কি ভুল ছিল? দেখো, 3 স্টুডেন্টস। তো একের বেশি হলে সেক্ষেত্রে আমরা ইচ আদার ব্যবহার করি না, ইচ আদার আমরা দুয়ের ক্ষেত্রে ব্যবহার করি। একের বেশি হলে সেক্ষেত্রে আমরা অন অ্যানাদার ব্যবহার করি। এখানে যেহেতু 3 ছিল তাহলে হবে অন অ্যানাদার। দে হ্যাভ অ্যারেস্টেড হিম ইয়েস্টারডে। দেখো, ইয়েস্টারডে যদি কোনো সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা যে ভার্বটা ব্যবহার করি
অলওয়েজ ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করি, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন করি। বাট এখানে যেটা ছিল সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট, তো এটাই ভুল ছিল। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন এ। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে, এটা তোমাদের দায়িত্ব। আর আই হোপ কি আমি তোমাদের কাছে যে আশাটা রাখছি সেটা তোমরা অবশ্যই ফুলফিল করবে, অর্থাৎ ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, চুজ দ্য কারেক্ট ইউজ অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য গিভেন সেন্টেন্স। অর্থাৎ একটা সেন্টেন্স দিয়েছে, এটার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা হবে সেটা আমাদেরকে অ্যান্সার করতে হবে। সেন্টেন্স কি দিয়েছে? We have tried various homespun remedies. Option A, we are trying various homespun remedies. Option B, we had been trying various homespun remedies. Option C, we had tried various homespun remedies. এবং অপশন ডি, we have been trying various homespun remedies. তো আমাদের সঠিক উত্তর কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো তোমরা নিশ্চয়ই জানো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা যখন ইউজ করি, আমরা সাবজেক্টের পর হ্যাজ অথবা হ্যাভ এই কথাটা ব্যবহার করি, তারপর ভার্বের থার্ড ফর্ম, আর যদি প্যাসিভ হয় সেক্ষেত্রে মিডিলে একটা বিন ব্যবহার করি। তাহলে এখানে কোথায় আর ভার্বের সঙ্গে, সরি এখানে কিন্তু একটু ভুল বললাম, যেহেতু কন্টিনিউয়াস তো সেক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি, তাই না? একটু কিন্তু আমি ভুল বলে ফেলেছি। দেখো আরো একবার বলছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাজ অথবা হ্যাভ, তারপর বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। তোমরা নিশ্চয়ই জানো কন্টিনিউয়াস মানেই কি? কন্টিনিউয়াস মানেই হলো ভার্বের সঙ্গে আইএনজি। তো এখানে দেখো ভার্বের সঙ্গে আইএনজি ছিল, বাট আর থাকা মানে হলো সেটা প্রেজেন্ট, আর ভার্বের সঙ্গে আইএনজি মানে কন্টিনিউয়াস। হ্যাড ছিল, ভার্বের সঙ্গে আইএনজি, হ্যাড থাকা মানে সেটা হলো পাস্ট, অর্থাৎ এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা পাস্ট পারফেক্ট ছিল, এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ অপশন ডি আমাদের সঠিক উত্তর। সাবজেক্ট যেহেতু প্লুরাল, হ্যাভ, তারপর বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট, তারপর কি? অবজেক্ট। এটাই আমাদের গঠন। নেক্সট কোশ্চেন নাম্বার 3, চুজ দ্য মোস্ট সুইটেবল অল্টারনেটিভ টু মেক দ্য সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট। শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। When I reached the station, the train was gone, the train had gone, the train has gone, এবং অপশন ডি, the train went। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 3 এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এরকম টাইপসের কোশ্চেন কিন্তু আমাদের এক্সামে এসে থাকে। দেখো হোয়েন দিয়ে স্টার্ট হয়েছে, সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম থাকা মানে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ যখন আমি স্টেশনে পৌঁছেছিলাম তখন ট্রেনটা চলে গিয়েছিল। তাহলে কোন কাজটা আগে হয়েছিল? ট্রেন যেটা সেটা আগে চলে গেছিল, তারপর আমি স্টেশনে পৌঁছেছিলাম। দুটোই কিন্তু অতীতের কাজ, দুটো ভার্ব যেটা, অর্থাৎ দুটো কাজ যেটা, দুটোই কিন্তু অতীতে হচ্ছে। তাহলে অতীতের অতীত যেটা সেটা হয় পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ সেটাকে আমরা কোন টেন্সে গঠন করি? পাস্ট পারফেক্ট। আর নিকটবর্তী অতীত যেটা থাকে, অর্থাৎ নিকটবর্তী অতীত যেটা থাকে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিটে গঠন করি। তাহলে পাস্ট পারফেক্টের গঠন কি? সাবজেক্টের পর হ্যাড, তারপর ভার্বের থার্ড ফর্ম। কোথায় রয়েছে? অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, দ্য ট্রেন হ্যাড গান। অনেকবার বুঝিয়েছি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4, চুজ দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। আবারও একটা সঠিক সেন্টেন্স আমাদেরকে খুঁজতে হবে অপশন থেকে। অপশন এ, নাইদার অফ দ্য টু ব্রাদার্স আর শিওর টু পাস। অপশন বি, নাইদার অফ দ্য টু ব্রাদার্স ওয়ার শিওর টু পাস। অপশন সি, নাইদার অফ দ্য টু ব্রাদার্স ইজ শিওর টু পাস। এবং অপশন ডি, নাইদার অফ দ্য টু ব্রাদার্স হ্যাভ শিওর টু পাস। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 4 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? যদি কোনো সেন্টেন্সের শুরুতে নাইদার থাকে এবং আমাদের নাউন যেটা সেটা যদি প্লুরাল থাকে, কি বললাম? যদি কোনো সেন্টেন্সের শুরুতে নাইদার থাকে এবং আমাদের নাউন যেটা, অর্থাৎ সাবজেক্ট যেটা, সেটা যদি প্লুরাল থাকে, তাহলে আমরা যে ভার্বটা ব্যবহার করব সেটা কিন্তু সিঙ্গুলার ভার্বই ব্যবহার করব। কারণ কি? নাইদার দিয়ে স্টার্ট হয়েছে, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক উত্তর। দেখো এখানে প্লুরাল ছিল, এখানেও প্লুরাল, এখানেও প্লুরাল, ভুল ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 5, ক্লাস ভালো লাগলে আবারও একবার বলছি লাইক করবে, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে, এবং যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন ক্রিয়েট হয়, অর্থাৎ এটা মনে হতে পারে যে আমি তোমাদেরকে ভুল অ্যান্সার বলেছি, দেখো আমারও তো ভুল হতে পারে, বা তুমি বুঝতে পারছো না এরকমও হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই ইউজ কমেন্ট বক্স, অর্থাৎ কমেন্ট বক্সটা ব্যবহার করো, সেখানে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে দেখে নি। হোয়েন উই রিচড দ্য স্টেডিয়াম দ্য প্লেয়ার্স ড্যাশ অলরেডি। এই টাইপসের কোশ্চেন একটু আগেই আমরা সলভ করেছি। অপশন এ, হ্যাভ গান। বিতে বলেছে ওয়েন
সিতে হ্যাড গান, অপশন ডি হ্যাজ গান। তো ভেরি ইজি, চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। হোয়েন দিয়ে স্টার্ট হয়েছে, সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, তাহলে অন্য যে টেন্স যেটা সেটা পাস্ট পারফেক্টে গঠন হবে। কিসে গঠন হবে? পাস্ট পারফেক্ট, অর্থাৎ সাবজেক্টের পর হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, দ্যাট মিন্স অপশন সি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 6, চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, অর্থাৎ সঠিক বানান যেটা রয়েছে সেটা কিন্তু আমাদেরকে খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো স্যাটেলাইট, অপশন এ, বি, সি, ডি। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 6 এর জন্য? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 6, চলো অ্যান্সার করো। সরি, স্যাটেলাইট, এখানে এক্স্যাক্টলি বানান কোনটা হবে? অপশন এ, বি, সি, ডি। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, SATELLITE, স্যাটেলাইট মিন্স উপগ্রহ। নেক্সট কোশ্চেন নাম্বার 7, সিনোনিম খুঁজতে হবে। ওয়ার্ড দিয়েছে কমবাট, কমবাটের সিনোনিম সেম মিনিং যুক্ত ওয়ার্ড অপশন থেকে খুঁজে বের করতে হবে। অপশন এ ফাইট, বি কোয়ারেল, সি ফিউড, অপশন ডি কনকর্ড। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 7 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো মিনিংটা আমি বলবো না, অ্যান্সার করার পর তোমাদেরকে বলবো। তো সিনোনিম খুঁজতে হবে কমবাটের, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন এ অর্থাৎ ফাইট। কমবাট কথার অর্থ হলো যুদ্ধ, কমবাট কথার অর্থ আমরা কি বলতে পারি? যুদ্ধ বা ব্যাটেল, যেটাকে আমরা বলতে পারি ঝগড়া নয়। ফিউড কথার অর্থ হলো জাতি বিবাদ, এবং অপশন ডিতে যেটা রয়েছে কনকর্ড, কনকর্ড কথার অর্থ কি? সম্পূর্ণ। কনকর্ড কথার অর্থ অখণ্ড বলতে পারো বা সম্পূর্ণও বলতে পারি। তো এই ছিল বাকি মিনিং। নেক্সট কোশ্চেন নাম্বার 8, চুজ দ্য কারেক্ট অ্যাসার্টিভ সেন্টেন্স অফ দ্য গিভেন সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্স দিয়েছে, এটার অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা হবে সেটা আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। হাউ ক্যান এনি বার্গলার ওপেন দ্য উইন্ডো, এটা দেখো প্রশ্নবোধক, অর্থাৎ প্রশ্নবোধক থেকে অ্যাসার্টিভ। অপশন এ, নো বার্গলার কুড নট ওপেন দ্য উইন্ডো। অপশন বি, দ্য বার্গলার ক্যান্ট ওপেন দ্য উইন্ডো। অপশন সি, দ্য বার্গলার ক্যান ওপেন দ্য উইন্ডো। অপশন ডি, দ্য উইন্ডো কান্ট বি ওপেন বাই দ্য বার্গলার। কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 8 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, চলো অ্যান্সার করো। হাউ ক্যান এনি বার্গলার ওপেন দ্য উইন্ডো, কিভাবে এনি বার্গলার ওপেন উইন্ডোটাকে ওপেন করতে পারে। তো অপশন এতে বলেছিল নো বার্গলার কুড নট ওপেন দ্য উইন্ডো। অপশন বিতে কি বলেছিল? দ্য বার্গলার কান্ট ওপেন দ্য উইন্ডো। অপশন সিতে বলেছিল দ্য বার্গলার ক্যান ওপেন দ্য উইন্ডো, এবং অপশন ডিতে কি বলেছিল? দ্য উইন্ডো কান্ট বি ওপেন বাই দ্য বার্গলার। তো এক্ষেত্রে অপশন 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 এই দেখো, এখানে কিন্তু অপশন বি আর ডি যেটা এই দুটোর মধ্যে কিন্তু একটু কনফিউশন হচ্ছে। তো একটু বোঝার চেষ্টা করো। এখানে দ্য বার্গলার কান্ট ওপেন দ্য উইন্ডো, অর্থাৎ বার্গলার যে সে কিন্তু উইন্ডোটাকে ওপেন করতে পারেনি। আর অপশন ডিতে যেটা রয়েছে দ্য উইন্ডো কান্ট বি, তো এখানেই ভুল ছিল। দেখো আমি একটু মিস্টেক করে যাচ্ছিলাম, অপশন ডি কে কিন্তু আমরা অ্যান্সার হিসেবে নিতে পারবো না, কারণ যদি আমরা প্যাসিভ করি, যদি এটা আমাদের অ্যাক্টিভ ভয়েস, ভালো করে বুঝবে, এটা আমাদের অ্যাক্টিভ ভয়েস, এটা হলো আমাদের প্যাসিভের গঠনে দিয়েছে, বাট প্যাসিভের গঠনে কিন্তু ভুল ছিল। যখনই আমরা ক্যান নটের পর বি বসাচ্ছি, বি এর পর যদি আমরা প্যাসিভ করতে চাই সেক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম বসবে, অর্থাৎ ওপেন্ড বসবে, এই জায়গাটাতে কিন্তু ভুল ছিল। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আর একটা জিনিস মনে রাখবে, যদি কোনো সেন্টেন্সে এনি থাকে তো সেটাকে যখন আমরা অ্যাসার্টিভ করব সেক্ষেত্রে কিন্তু সেটাকে কি করতে হবে? নেগেটিভ, অর্থাৎ নট। আর এখানে যেহেতু ক্যানের ব্যবহার করা ছিল সেক্ষেত্রে কিন্তু আমরা কুড নটের ব্যবহার করতে পারবো না। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9, কি বলেছে? চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ অফ দ্য গিভেন সেন্টেন্স, অর্থাৎ ন্যারেশন থেকে প্রশ্ন। হি সেড হোয়াই হ্যাভ ইউ কল্ড হেয়ার অ্যান্ড ডিস্টার্বড মি। অপশন এ, he asked why he has called there and disturbed him. He asked why had he called there and disturbed him. Option C, he asked why he had called there and disturbed him. এবং অপশন ডি, he asked that why he had called there and disturbed him. তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 9 এর জন্য। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে সেইডের পরিবর্তে আমরা আস্কড ব্যবহার করব লিঙ্কার হিসেবে, কর্মকোটেশন তুলে দিয়ে, যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে ডাব্লিউএইচ ওয়ার্ডটাকেই বসাবো। আর ডাব্লিউএইচ ওয়ার্ডের পর আমরা সাবজেক্টের ব্যবহার করব লিঙ্কারের কোনো সরি, আই রিপিট এগেইন, আমি আরও একবার বলছি। দেখো সেট থাকলে সেক্ষেত্রে আমরা আস্কডের ব্যবহার করি,
কমা কোটেশন তুলে দিয়ে আমরা লিঙ্কারের ব্যবহার করি, আর লিঙ্কারের পর আমরা কিন্তু সাবজেক্টের ব্যবহার করি, কোনো হেল্পিং ভার্বের ব্যবহার করি না যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি। তাহলে এখান থেকে এটা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে এটা হলো লিঙ্কার, তারপর সাবজেক্ট। ইয়েস, তো এখান থেকে আমরা অপশন ডি কে আর বি কে কিন্তু বাদ দিতে পারি। ক্লিয়ার? এরপর কি হলো, এখানে হ্যাভ কল্ড অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, সেটাকে আমাদের কিসে করতে হবে, পাস্ট পারফেক্ট। কিসে চেঞ্জ করতে হবে, পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। এখানে হ্যাজ ছিল, তো এটাও ভুল, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক উত্তর। হ্যাড কল্ড, হেয়ার থাকলে দেয়ার, অ্যান্ড ছিল অ্যান্ড বসালাম, ডিস্টার্ব যেটা ছিল সেটাকে বসালাম, এবং মি যেটা সেটা হিমকে বুঝিয়েছে, তো সেই জন্য অর্থাৎ হিকে বুঝিয়েছে, সেই জন্য আমরা কি বসালাম, হি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 কি বলেছে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট নাইদার নর অ্যান্সার অফ দ্য গিভেন সেন্টেন্স। একটা সেন্টেন্স দিয়েছে, সেটাকে নাইদার নরে কনভার্ট করতে হবে। কি বলেছে, বিজয় did not pay attention to parents, এটা একটা সেন্টেন্স। he did not learn from teachers, এটা একটা সেন্টেন্স। এই দুটোকে neither nor দিয়ে যুক্ত করতে হবে। অপশন এ, বিজয় neither paid attention to parents nor learned from teachers, বিজয় paid neither attention to parents nor learned from teachers. অপশন সি, বিজয় neither pay attention to parents nor learned from teachers. অপশন ডি, বিজয় neither pay attention to parents nor learned from the teachers, ফ্রম টিচার্স। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর। গতকালকে নয়, স্যাটারডে এরকম একটা জিনিস আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম, যদি কোনো সেন্টেন্সে নাইদার নর আইদার অর থাকে, সেক্ষেত্রে নাইদারের পর যে পার্টস অফ স্পিচটা ব্যবহার করবে, নরের পরও কিন্তু সেই পার্টস অফ স্পিচটা ব্যবহার করতে হয়। তো প্রত্যেকটাতেই দেখো নরের পর কিন্তু একটা করে ভার্ব রয়েছে। কি রয়েছে, একটা করে ভার্ব রয়েছে। ক্লিয়ার? তাহলে নাইদারের পরও কিন্তু আমাদের একটা ভার্বের প্রয়োজন, নাইদারের পরও কিন্তু আমাদের একটা কিসের প্রয়োজন, ভার্বের প্রয়োজন। নাইদারের পর যদি আমরা ভার্বের ব্যবহার করতে পারি, নাইদারের পর যদি আমরা ভার্বের ব্যবহার করতে পারি, তবেই আমরা নরের পর ভার্বের ব্যবহার করতে পারবো। এখানে দেখো ডিড নট লার্ন অর্থাৎ পাস্ট ইনডেফিনিটে ছিল, তো সেক্ষেত্রে আমরা লার্নটের ব্যবহার করব, লার্নের নয়, অর্থাৎ এখান থেকে অপশন সি কে বাদ দিলাম। বোঝার চেষ্টা করো। আবার এখানে কি ছিল, ডিড নট পে, অর্থাৎ এটাও আমাদের পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ ছিল, তো এটাকে আমরা যখন চেঞ্জ করব, সেক্ষেত্রে আমরা ভার্বের সেকেন্ড ফর্মটাকেই ব্যবহার করব। কাকে ব্যবহার করব, ভার্বের সেকেন্ড ফর্ম। আর এখানে দেখো নাইদারের পর ভার্বের ব্যবহার করা, এখানে নরের পর ভার্বের ব্যবহার করা, এখানে ভার্বের সেকেন্ড ফর্ম, এখানেও ভার্বের সেকেন্ড ফর্ম। এখানে পে ছিল, পেটা হলো ভার্বের 1 নাম্বার, এখানে পেড ছিল, এটা 2 নাম্বার ছিল, কিন্তু নাইদারের আগে ছিল, ভার্বটাকে নাইদারের আগে ব্যবহার করা ছিল, অর্থাৎ ভুল। অপশন ডি তে দেখো নাইদারের পর পে ছিল, অর্থাৎ ভার্বের 1 নাম্বার, এটাও ভুল। অপশন বি সি ডি ভুল, অর্থাৎ অপশন এ আমাদের সঠিক উত্তর। বোঝাতে পারলাম? বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করো। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, চুজ দ্য কারেক্ট সো দ্যাট সেন্টেন্স অফ দ্য গিভেন সেন্টেন্স। তো কি বলেছে, চলো কোশ্চেন দেখে নিই। সো দ্যাট দিয়ে চেঞ্জ করতে হবে, ইট ওয়াজ টু ডিফিকাল্ট ফর কেশব টু পে হিড টু দ্য টিচার। হিড কথার অর্থ হলো অ্যাটেনশন। চলো অপশনগুলো দেখে নিই। অপশন এ, ইট ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট কেশব কুড পে হিড টু দ্য টিচার। বি, it was so difficult for Keshav that he could not pay heed to the teacher. Option C, it was so difficult for Keshav that he can't pay heed to the teacher. Option D, it was so difficult that Keshav could pay heed to the teacher. কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। তোমরা নিশ্চয়ই জানো TW2 এর জন্য আমরা সো এর ব্যবহার করি, তারপর যেটা ব্যবহার করি আমি পরে বলছি, আগে চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। TW2 এর জন্য আমরা দেখো সো এর ব্যবহার করলাম, ইট ওয়াজ সো ডিফিকাল্ট, তারপর যেটা ছিল ফর কেশব সেটাকে বসালাম, TO2 উঠে গিয়ে লিঙ্কার হিসেবে একটা দ্যাট বসলো, সাবজেক্ট কেশব মেল, সেই জন্য হি বসলো। এবার দেখো এটা অ্যাকচুয়ালি পাস্টে ছিল, কোন টেন্সে ছিল, পাস্টে, ওয়াজ ছিল, তো সেই ক্ষেত্রে আমরা ক্যানের ব্যবহার করব না, সেক্ষেত্রে আমরা কুডের ব্যবহার করব। যদি প্রেজেন্ট টেন্স থাকতো সেই ক্ষেত্রে আমরা ক্যান নটের ব্যবহার করতাম, যেহেতু এখানে পাস্ট টেন্স রয়েছে, ওয়াজ রয়েছে, সেই জন্য কিন্তু সাবজেক্টের পর আমাদেরকে কিসের ব্যবহার করতে হবে, কুড নট, তো বসালাম কুড নট। তারপর যেটা ছিল পে হিড টু দ্য টিচার, সেটাকেই বসিয়ে দিলাম, পে হিড টু দ্য টিচার, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর।
এখানে দেখো ক্যান নট ছিল, এখানে কুড নট ছিল না, এখানে কুড নট ছিল না, তো এগুলো ভুল ছিল, অপশন বি সঠিক উত্তর। তো তোমরা নিশ্চয়ই জানো 13th এপ্রিল থেকে আমি তোমাদের নিউ ব্যাচ স্টার্ট করছি, অর্থাৎ পেড ব্যাচ। অনেকেই জানো, অনেকেই হয়তো জানো না, পেড ব্যাচ স্টার্ট করতে চলেছি ডাব্লিউপি কনস্টেবল মেনের জন্য, যেখানে সপ্তাহে আপাতত 3 দিন করে ক্লাস করাবো গুগল মিটের মাধ্যমে, যেখানে রেকর্ডেড ক্লাসের কোনো সুবিধা নেই, অর্থাৎ লাইভই ক্লাস করতে হবে, এবং টোটাল সিলেবাস আমি তোমাদেরকে কমপ্লিট করাবো এক্সামের আগে। তো সেক্ষেত্রে যদি দেখি এক্সামটা খুব তাড়াতাড়ি হচ্ছে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে দিন সংখ্যাটা আরও বাড়িয়ে দেবো। ওকে, তো এজন্য তোমাদেরকে পে করতে হবে 549, তো এটাই তোমাদের কস্ট। আর পে করার পর অর্থাৎ তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, সেখানে তোমরা আমাকে পিন করবে বা নক করবে। নাম্বারটা হলো 6295209668, এটা আমাদের নাম্বার, এটাতে মেসেজ করবে, আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দেবো। আর যারা পে করতে চাও তো অবশ্যই আগে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তারপর পে করবে, তারপর আমি তোমাদেরকে আমাদের গ্রুপ যেটা তো ব্যাচের গ্রুপ যেটা সেটা সেখানে অ্যাড করব। আর সেখানে কিন্তু সমস্ত রকম পিডিএফ তোমরা পাবে প্রত্যেকটা ক্লাসের, আর প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা প্র্যাকটিসও করব, এবং সেই সঙ্গে কিন্তু ডিটেলস অর্থাৎ ইম্পর্টেন্ট রুলস যেগুলো রয়েছে, যেগুলো আমাদের এক্সামে আসার মতো সেরকম কোশ্চেনই কিন্তু আমরা সলভ করব। তো ডিটেলস করলে বোরিং হয়ে যাবে ক্লাসগুলো, তো সেই জন্য আমি এটাই ভেবেছি প্র্যাকটিসও করব, কিছু কোশ্চেন সলভ করব, এবং সেই সঙ্গে ডিটেলস করব। আই হোপ কি ইন্টারেস্টিং হবে ক্লাসগুলো। যারা ইন্টারেস্টেড অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো 6295209668, এটাই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। অবশ্যই প্রথমে মেসেজ করবে, কল কেউই অনেকেই কল করছো, বাট আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি কেউ কিন্তু আমাকে কল করবে না, আমাদেরকে কল করো না, ডিস্টার্ব করো না। তো সেক্ষেত্রে জাস্ট মেসেজ করতে থাকো। ওকে, যদি কিছু জানার প্রয়োজন থাকে বা ইচ্ছা হয় সেক্ষেত্রে। দেখো কেউ তোমাকে ফোর্স করেনি, ইউটিউবে আমি তোমাদেরকে যেরকম ক্লাস করাই সেরকমটাই করাবো, বাট সেখানে যেহেতু পেড, বুঝতেই পারছো কিছু আলাদা হবে, তো ইন্টারেস্টিং কিছু হবে, তো যারা ইচ্ছুক অবশ্যই যুক্ত হতে পারো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন ট্যাগ থেকে প্রশ্ন কি বলেছে, শো মি দ্য ওয়ে টু দ্য পার্ক ড্যাশ, ডোন্ট ইউ, উইল মি, উইল আই, উইল ইউ, কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং সেই সঙ্গে তোমাদের দায়িত্ব যেটা অর্থাৎ ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। আই হোপ, আমি আশা রাখছি তোমাদের কাছে যে তোমরা এই দায়িত্বটা সম্পূর্ণভাবে পালন করবে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন ডি, দেখা মাত্রই অ্যান্সার করব। যদি কোনো সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকে সেটাকে আমরা কোন সেন্টেন্স বলে থাকি, ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে যদি কোনো কোশ্চেন ট্যাগ দেয় সেক্ষেত্রে আমাদের অ্যান্সার উইল ইউ হতে পারে, আর একটা যেটা হতে পারে সেটা হলো ওন্ট ইউ, অর্থাৎ যেটাকে আমরা উইল নট ইউ বলে থাকি। উইল নট ইউর সংক্ষিপ্ত রূপ হলো ওন্ট ইউ। এই দুটো অ্যান্সার আমরা কিন্তু নিতে পারি, বাট যদি অপশানে দুটোই থাকে সেক্ষেত্রে বেশি প্রায়োরিটি দেবে উইল ইউকে, ওন্ট ইউকে নয়। আর যদি অপশানে উইল ইউ না থাকে সেক্ষেত্রে ওন্ট ইউকে অ্যান্সার করে আসবে। ইম্পারেটিভ সেন্টেন্স থাকা মানেই উইল ইউ অথবা ওন্ট ইউ আমাদের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 13, প্যাসিভ ভয়েস করতে হবে। হোয়ার আর ইউ অ্যাটেন্ডিং দ্য মিটিং, প্রশ্নবোধক চিহ্ন। অপশন এ, হোয়ার আর দ্য মিটিং বিং অ্যাটেন্ডেড বাই ইউ, হোয়ার ইজ দ্য মিটিং বিং অ্যাটেন্ডেড বাই ইউ। অপশন সি, হোয়ার ইউ আর বিং অ্যাটেন্ডিং দ্য মিটিং। অপশন ডি, হোয়ার দ্য মিটিং ইজ বিং অ্যাটেন্ডেড বাই ইউ। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? দেখো হোয়ার যেটা রয়েছে সেটা তো প্রথমে বসবেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা আমাদের সাবজেক্ট, এটা আমাদের ভার্বের পার্ট, আর অ্যাটেন্ডিং এটা আমাদের অবজেক্ট। তো যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব আমাদের অবজেক্ট যেটা সেটা কিন্তু প্রথমে আসবে। তো এখানে দেখো ইউ রয়েছে, এখানে ভুল, দ্য মিটিং। এবার দেখো আর মানে কি, প্রেজেন্ট টেন্স, সরি আর মানে কি, আর মানে হলো আমাদের প্রেজেন্ট, আর ভার্বের সঙ্গে আইএনজি মানে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো সেক্ষেত্রে দ্য মিটিং যেটা এটা আমাদের সাবজেক্ট, যেহেতু সিঙ্গুলার সেক্ষেত্রে আমরা আর এর ব্যবহার করতে পারবো না, কিসের ব্যবহার করতে হবে? ইজের ব্যবহার। বুঝতে পারলে, দ্য মিটিং সাবজেক্ট, যেহেতু সিঙ্গুলার ইজের ব্যবহার করতে হবে। এবার এই যে সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্ব যেটা সেটাকে সিঙ্গুলার বসালাম, যেহেতু প্রশ্নবোধক সেটাকে সাবজেক্টের পূর্বে ব্যবহার করতে হবে, সাবজেক্টের পরে নয়। এটাই ভুল ছিল অপশন ডিতে, অর্থাৎ অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন, প্রিপোজিশন থেকে প্রশ্ন। কুইনাইন ইজ অ্যান এফেক্টিভ অ্যান্টিডোট ড্যাশ ম্যালেরিয়া। অপশন এ টু, বি এগেইনস্ট, সি ফর, এবং ডি ইন। অনেকের কনফিউশন হতে পারে এই কোশ্চেনটা নিয়ে, চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 14 এর জন্য?
কুইনাইন ইজ অ্যান এফেক্টিভ অ্যান্টিডোট ড্যাশ ম্যালেরিয়া, অপশন এ বি সি ডি। তো এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ টু অ্যান্টিডোটের সঙ্গে আমরা টু প্রিপোজিশন ফলো করব, এখানে ফর নয়। নেক্সট কোশ্চেন নাম্বার 15, চুজ দ্য কারেক্ট এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময় সূচক বাক্য যেটা সেটা আমাদেরকে চুজ করতে হবে। কি বলেছে দেখো, মিস্টার সেন ওয়াজ এ গ্রেট এডুকেশনিস্ট। চলো অপশনগুলো দেখে নিই। Option A, what a great educationist Mr. Sen was. Option B, how a great educationist Mr. Sen was. Option C, what an educationist Mr. Sen was. এবং অপশন ডি, what a great educationist was Mr. Sen। গুলিয়ে ফেলো না, ভেবে চিন্তে অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 15 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু করা মানে সেখানে আমরা হোয়াট অথবা হাউ এরই ব্যবহার করে থাকি, প্রত্যেকটাতেই তাই রয়েছে, হোয়াট, হাউ, হোয়াট। বাট এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। হোয়াট এ, এই কথাটাই আমরা ব্যবহার করি, তারপর আমরা একটা অ্যাডজেক্টিভের ব্যবহার করি। এডুকেশনিস্ট যেটা ছিল সেটাকে বসালাম মিস্টার সেন, সাবজেক্ট বসালাম ওয়াজ। এখানে হাউ এ গ্রেট ছিল, তো হাউ নয়, হাউ আমরা ব্যবহার করব না, তাই না? হোয়াট অ্যান এডুকেশনিস্ট, এখানে কোনো অ্যাডজেক্টিভ ছিল না, বা নাউন, এই দুটো জিনিস কিন্তু আমরা ব্যবহার করে থাকি, নাউন অথবা অ্যাডজেক্টিভ এক্সক্লেমেটরি সেন্টেন্সে। বোঝাতে পারলাম, যেটা অপশন সিতে ছিল না। হোয়াট এ গ্রেট, এখানে কি ছিল, হোয়াট এ গ্রেট এডুকেশনিস্ট, এখানে কিন্তু ভার্বটা সাবজেক্টের পূর্বে ছিল, এটা ভুল ছিল। অপশন এ সঠিক উত্তর। Question number 16, শূন্যস্থান পূরণ, রায় ড্যাশ দ্য ম্যারাথন ফর দ্য ফার্স্ট টাইম ইন 2009। অপশন এ ইজ রানিং, র্যান, রানস, হ্যাজ বিন রানিং। টেন্স থেকে কোশ্চেন, চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 16 এর জন্য। ভেরি ইজি কোশ্চেন। দেখো একটা সময়ের উল্লেখ করে দিয়েছে 2009, তো এটা অতীত, অতীত মানে ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম কোন অপশনে ছিল, অপশন বি, অর্থাৎ র্যান হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কন্টিনিউয়াস নয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস নয়, প্রেজেন্ট ইনডিফিনিট নয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নয়। নেক্সট কোশ্চেন নাম্বার 17, শূন্যস্থান পূরণ, মিস্টার কুমার স্পোক ইন ড্যাশ লো ভয়েস, এ, ডি, অ্যান্ড নো আর্টিকেল। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 17 এর জন্য। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো। দেখো ইউটিউবে যেমন তোমরা ক্লাস পাচ্ছিলে সেরকমটাই পাবে, বাট আমি তোমাদের জন্য পেইড ব্যাচ স্টার্ট করেছি। সমস্ত ডিটেলস জানার জন্য এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো, 6295209668। ওকে, ব্যাচটা স্টার্ট হবে কিন্তু 13 তারিখ থেকে, 13 এপ্রিল থেকে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ এ, মিস্টার কুমার স্পোক ইন এ লো ভয়েস। নেক্সট কোশ্চেন নাম্বার 18, একটা সেন্টেন্স দিয়েছে বা একটা ডিগ্রি দিয়ে একটা সেন্টেন্স দিয়েছে যেটাকে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। কি বলেছে, দ্য শতাব্দী এক্সপ্রেস ইজ দ্য মোস্ট কমফোর্টেবল ট্রেন। দেখো দ্য মোস্ট, অর্থাৎ এটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, সেখান থেকে আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে যেতে হবে। চলো অপশনগুলো দেখে নিই। The Shatabdi Express is more comfortable than most other trains. The Shatabdi Express is more comfortable than many other train. The Shatabdi Express is much comfortable than any other train. Option D, the Shatabdi Express is more comfortable than any other train. চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 18 এর জন্য। ফার্স্ট পার্ট যেটুকু, the Shatabdi Express is more, এইটাই কিন্তু আমরা ব্যবহার করব, মাচের ব্যবহার কিন্তু আমরা কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করি না। দেখো অপশন এ বি ডি তে সেম ছিল, তারপর কমফোর্টেবল কমফোর্টেবল কমফোর্টেবল, তারপর দেন, প্রত্যেকটাতেই তাই ছিল, প্রত্যেকটাতেই তাই ছিল। এবার আমরা মোস্ট আদার কেন ব্যবহার করব, অর্থাৎ মোস্ট আদার ব্যবহার করব, মেনি আদার ব্যবহার করব, না এনি আদার ব্যবহার করব। তো এই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো এনি আদার। অপশন ডি আমাদের সঠিক উত্তর, এনি আদার ট্রেন। ট্রেনস নয়, এনি আদার ট্রেন হয়ে যাবে। বোঝাতে পারলাম? এক্ষেত্রে কিন্তু যেহেতু তুলনা হয়েছে, যেহেতু এখানে কিন্তু তুলনা হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা অপশন ডি কে অ্যান্সার হিসেবে নেব। দ্য শতাব্দী এক্সপ্রেস ইজ মোর কমফোর্টেবল দেন এনি আদার ট্রেন, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তো এখানে ট্রেন নয়, এটা ট্রেনস নয়, এটা ট্রেন করো। ক্লিয়ার? এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 19,
কি বলেছে, উই উইল নট অ্যালাউ দেম টু রান অ্যাওয়ে, ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন। দে উইল নট বি অ্যালাউড টু রান অ্যাওয়ে বাই বাস। নেক্সট কি বলেছে, দে উড নট বি অ্যালাউড টু রান অ্যাওয়ে, দে আর নট অ্যালাউড টু রান অ্যাওয়ে, অপশন ডি দে আর নট অ্যালাউড টু রান অ্যাওয়ে। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর। উইল নট রয়েছে এখানে, অর্থাৎ ফিউচার টেন্সে রয়েছে, তাহলে যখন আমরা প্যাসিভ করবো অ্যাক্টিভ থেকে উইল নট বি এরকম কিছু আসবে, অর্থাৎ অপশন এ আমাদের সঠিক উত্তর, অপশন এ। দেমটাকে সাবজেক্ট করলাম দে, উইল নট বি ভার্বের থার্ড ফর্ম, টু রান অ্যাওয়ে বাই উইটা যেটা সেটা আস হয়ে গেল। নেক্সট কোশ্চেন 20, নো সুনার দিয়ে স্টার্ট করতে হবে সেন্টেন্স। কি বলেছে, অ্যাজ সুন অ্যাজ শ্রীনাথ পুট স্টেপ ইনটু দ্য ক্লাস দ্য চিলড্রেন বিকেম সাইলেন্ট। চলো অপশনগুলো দেখে নিই। No sooner do Srinath put step into the class than the children become silent. No sooner Srinath put step into the class than the children became silent. No sooner do Srinath put step into the class than the children became silent. Option D. No sooner did Srinath put step into the class than the children became silent. চলো आंसर करो কি হবে আমাদের সঠিক উত্তর। দেখো বিকেম মানে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ অতীত, পুট সেট আপ এটাও কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ অতীত, সেক্ষেত্রে আমরা ডু এর ব্যবহার করতে পারবো না। আর নো সুনারের পর অলওয়েজ আমরা কিন্তু হেল্পিং ভার্বের ব্যবহার করে থাকি, যেটা অপশন বি তে ছিল না, অপশন ডি আমাদের সঠিক উত্তর। নো সুনার ডিড শ্রীনাথ পুট স্টেপ ইনটু দ্য ক্লাস দেন দ্য চিলড্রেন বিকেম সাইলেন্ট। নেক্সট কোশ্চেন 21, আনলেস দিয়ে স্টার্ট করতে হবে। চলো কোশ্চেন কি আছে দেখে নিই। I shall not forgive him if he does not apologize to me, অর্থাৎ তাকে আমি ক্ষমা করবো না যদি সে আমার কাছে ক্ষমা না চায়। চলো অপশনগুলো দেখে নিই। I shall not forgive him unless he apologizes to me. I shall not forgive him unless he apologized to me. এখানেও টু মি ছিল। নেক্সট, আই শ্যাল ফরগিভ হিম আনলেস হি অ্যাপোলোজাইজেস টু মি। অপশন ডি, আনলেস হি ডাজ নট অ্যাপোলোজাইজ টু মি আই শ্যাল নট ফরগিভ হিম। একটা জিনিস লক্ষ্য করো, এখানে অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর। দেখো আনলেসের সঙ্গে কিন্তু কখনোই আমরা নটের ব্যবহার করতে পারি না একই সেন্টেন্সে, তো এখানে আনলেসের সঙ্গে নট ছিল, এটাকে আমি বাদ দিয়ে দিলাম। নেক্সট এবিসি এর মধ্যে আমাদের সঠিক উত্তর কি হবে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আই শ্যাল নট ফরগিভ হিম অর্থাৎ আমি তাকে ক্ষমা করব না যদি না হি অ্যাপোলোজাইজ টু মি আমার কাছে ক্ষমা না চায়। তো এখানে বি নয়, এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এখানে ডাজ নট রয়েছে, ডাজ নট অ্যাপোলোজাইজ অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ রয়েছে, তো আমরা যখন অ্যান্সার করব তখনও কিন্তু আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখতে হবে, নেগেটিভ থাকবে না, কারণ আমরা আনলেসের ব্যবহার করছি। তো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ছিল অর্থাৎ অতীত ছিল, এটা কিন্তু ভুল, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ভুল অ্যান্সার করা রয়েছে, এখানে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো কি বলেছে, আই শ্যাল নট ফরগিভ হিম ইফ হি ডাজ নট, এটার পরিবর্তে আমরা আনলেস ব্যবহার করলাম অ্যাপোলোজাইসেস টু মি। যেহেতু কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করি, সেই জন্য এটা হলো। এখানে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম ছিল অর্থাৎ অতীত, এটা কিন্তু ভুল। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 22, কি বলেছে, চুজ দ্য কারেক্ট WH কোশ্চেন টু গেট আন্ডারলাইন পার্ট অ্যাজ অ্যান্সার, অর্থাৎ প্রশ্নবোধক প্রশ্ন করতে হবে এটাকে। উই হ্যাভ রিসিভড ইউর লেটার্স দিস মর্নিং, এই যে ইউর লেটার এটাকে নিয়ে অর্থাৎ কোশ্চেনটাকে এমনভাবে করতে হবে যাতে আমাদের অ্যান্সার ইউর লেটারটা আসে। অপশন এ, হোয়াট হ্যাভ উই রিসিভ দিস মর্নিং, হোয়াট উই হ্যাভ রিসিভ দিস মর্নিং, হোয়াট হ্যাভ উই রিসিভ দিস মর্নিং। অপশন ডি, হোয়াট উই হ্যাভ রিসিভ দিস মর্নিং। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। দেখো হোয়াট দিয়ে তো প্রত্যেকটাতেই স্টার্ট হয়েছে, আর যখন আমরা কোশ্চেন করি WH ওয়ার্ডের পর আমরা একটা হেল্পিং ভার্বকে বসাই, যেটা অপশন ডিতে আর বিতে ছিল না, এখানে সাবজেক্ট ছিল, তাহলে সাবজেক্ট হিসেবে উই ছিল, তো উই এর পর আমরা হ্যাভ বসাই, তো সেক্ষেত্রে হ্যাভ হয়েছে। আর যেহেতু হ্যাভের পর ভার্বের থার্ড ফর্ম ছিল, যখন আমরা প্রশ্ন করব তখনও ভার্বের থার্ড ফর্ম থাকবে, এখানে ছিল ভার্বের 1 নম্বর রূপ, এটা ভুল ছিল, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23, নট অনলি বাট অলসো দিয়ে আনসার করতে হবে। কি বলেছে, আই ওয়াশড মাই হ্যান্ডস অ্যান্ড এট মাই ডিনার টু। চলো অপশনগুলো দেখে নিই। নট অনলি আই ওয়াশড মাই হ্যান্ডস বাট অলসো এট মাই ডিনার, I not only washed my hands but also ate my dinner too. Option C, I washed not only my hands but also ate my dinner. Option D, I not only washed my hands but also ate my dinner. চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। মনে রাখবে টু ইকুয়াল টু টু, নট অনলি বাট অলসো, নাইদার নর, আইদার অর, অর্থাৎ এগুলোর পর আমরা
যে পার্টস অফ স্পিচটা ব্যবহার করব বাট অলস এর পরেও কিন্তু সেটা ব্যবহার করতে হবে। এখানে দেখো প্রত্যেকটার পরেই কিন্তু একটা করে ভার্ব ছিল, এট। তাহলে নট অনলির পরেও আমাদেরকে ভার্বকে বসাতে হবে। তো এখানে নট অনলির পর ভার্বের সেকেন্ড ফর্ম ছিল। এখানে দেখো নট অনলির পর মাই হ্যান্ডস নাউন ছিল, ভুল। এখানে নট অনলির পর ভার্বের সেকেন্ড ফর্ম ছিল। এখানে নট অনলির পর সাবজেক্ট ছিল, তো এটাও ভুল। তাহলে কি হলো, আই নট অনলি ওয়াশড মাই হ্যান্ডস বাট অলসো এন্ড মাই ডিনার টু। এখানে TOO যেটা সেটা কিন্তু ছিল না আমাদের কোশ্চেনে, কিন্তু TOO ছিল, অর্থাৎ অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। বোঝাতে পারলাম? এগুলো খুব মনোযোগ সহকারে পড়তে হবে, দেখতে হবে, মেলাতে হবে, তাহলেই অ্যান্সার করতে পারবে। চলো নেক্সট 24, প্যাসিভ ভয়েস, ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন। কোথা থেকে? ভয়েস চেঞ্জ। দ্য থিভস হ্যাড ব্রোকেন দ্য ব্যাক ডোর। চলো অপশনগুলো দেখে নিই। The back door had broken by the thieves. The back door had been broken by the thieves. The back door had been broken by them. The back door has been broken by the thieves. চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকা মানে যখন আমরা প্যাসিভ করব হ্যাড বিন ভার্বের থার্ড ফর্ম আসবে, বাট এখানে বিন ছিল না। অপশন এ কে এখান থেকে বাদ দাও। অবজেক্ট যেটা সেটাকে সাবজেক্ট করো, দ্য ব্যাক ডোর হ্যাড বিন এখানে ছিল হ্যাজ বিন, এটা ভুল। ভার্বের থার্ড ফর্ম ব্রোকেন বাই যেটা ছিল সেটা বসলো, সাবজেক্টটাকে অবজেক্ট করো অর্থাৎ দ্য থিভস, এখানে ছিল দেম। অপশন বি আমাদের সঠিক উত্তর। এটাই আজকের ক্লাসের ফাইনাল কোশ্চেন নাম্বার 25 কি বলেছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। মিস্টার কেদার বিকামস ড্যাশ এসপি অফ পুনে ডিস্ট্রিক্ট। অপশন এ দি এন এ নো আর্টিকেল। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। ক্লাস ভালো লাগলে লাইক করবে, ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করবে, শেয়ার করাটা তোমাদের দায়িত্ব, অবশ্যই শেয়ার করে দিও। আর নতুন ব্যাচ স্টার্ট করতে চলেছি 13 এপ্রিল, 13 এপ্রিল থেকে। সমস্ত ডিটেলসের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে সেখানে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 6295209668। এটাই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। 13 তারিখে স্টার্ট করছি, এক্সামের আগে পর্যন্ত চলবে। টোটাল ফুল সিলেবাস আমি তোমাদেরকে কমপ্লিট করাবো। আপাতত 3 দিন করে ক্লাস চলবে। যদি দেখি এক্সামটা খুব কাছেই অর্থাৎ খুব তাড়াতাড়ি হচ্ছে, সেক্ষেত্রে দিন সংখ্যাটা আরও বাড়বে। 1 থেকে 1.5 ঘন্টার ক্লাস করাবো। গুগল মিটে লাইভ ক্লাস করতে হবে, রেকর্ডেড ক্লাসের কোনো সুবিধা নেই। পে করার পর তোমাদেরকে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করা হবে, সেখানে অ্যাড করব। সেখানে আমাদের এভরিডে যা ক্লাস হবে PDF সেখানে তোমরা পেয়ে যাবে। আর প্রত্যেক দিন আমরা কিন্তু প্র্যাকটিস করব, সেই সঙ্গে ডিটেলস করব। অর্থাৎ এরকমটা নয় যে আমরা শুধু ডিটেলস ক্লাস করছি, প্র্যাকটিস করছি না, বোথ আমরা করব। আর ডিটেলস অর্থাৎ রিভিশনও হয়ে যেতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমাদের এক্সামে আসার মতো, যে গ্রামার রুলস বা ভোকাবুলারি সব কিছুই সেখানে আমি তোমাদেরকে করাবো। যারা ইন্টারেস্টেড অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো সম্পূর্ণটা জানার জন্য। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এন। অনেকের মনে হতে পারে এখানে আমরা এ ব্যবহার করব, কারণ এস যেটা সেটা হলো আমাদের কনসোনেন্ট দিয়ে স্টার্ট হলে সেক্ষেত্রে আমরা এর ব্যবহার করি। বাট এটাকে যদি তুমি ভালোভাবে উচ্চারণ করো তো সেক্ষেত্রে এস কথাটা আসছে এস, এরকমই আমরা লিখি। এ থেকে আসে এ, মানে কি ভাওয়েল মানে কি এন। সেরকমটা এমপির ক্ষেত্রেও কিন্তু আমরা এরকমই ব্যবহার করি। মনে রাখবে এমপি যখন আমরা উচ্চারণ করি এমপি এরকমই বলে থাকি। তো ফার্স্টে একটা কে আসছে এ, এটা যেহেতু আমাদের ভাওয়েল তো সেক্ষেত্রে এর পূর্বে আমরা কিসের ব্যবহার করব? এন এর ব্যবহার করব। ভুলবে না এটা, এরকম টাইপসের কোশ্চেন আমাদের এক্সামে দিতে পারে। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে, শেয়ার করাটা তোমাদের দায়িত্ব। আর আই হোপ কি তোমরা তোমাদের দায়িত্বটা সম্পূর্ণভাবে কমপ্লিট করবে। অ্যান্ড আউট অফ 25 কত স্কোর করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবে। সমস্ত রকম ক্লাস লিঙ্ক পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে, যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। ওকে, সো সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি ক্লাস করে ভালো লাগে লাইক শেয়ার মাস্ট। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। আবারও বলছি
পেইড ব্যাচ সম্পর্কে যদি কোনো কিছু জানতে ইচ্ছুক হও বা ইন্টারেস্টেড হও, সেক্ষেত্রে 6295209668 এই নাম্বারে মেসেজ করবে, কল করবে না। অনেকেই কিন্তু কল করছো, তো দেখো কল করলে একটু ডিস্টার্ব হয়, তাই না? তো টাইমটাকেও আমাদের মেনটেন করতে হয়। তো সেক্ষেত্রে নো কল, অনলি হোয়াটসঅ্যাপ। ওকে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করো, সমস্ত তথ্য তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। যারা ইন্টারেস্টেড তাদেরই বলছি। আর ইউটিউবে যেরকমটা আমি তোমাদেরকে ক্লাস করাই সেরকমটাই পড়াবো। তো যদি কারোর প্রবলেম থাকে, অর্থাৎ ফুল কোর্স আমি তোমাদেরকে 549-এ করাচ্ছি, তো এটাতে যদি কারোর প্রবলেম থাকে সেক্ষেত্রে ইউটিউবে ক্লাস করবে। তো এরকমটা নয় যে আমি তোমাদেরকে ইউটিউবে ক্লাস দেবো না, ইউটিউবে ক্লাস পাচ্ছ, সেই সঙ্গে যারা ইচ্ছুক তো সেক্ষেত্রে যুক্ত হতে পারো। ওকে, ওয়ান্স এগেইন থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ডে, অর্থাৎ আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। দেখো মাঝে মাঝে এরকম হয়, তাড়াহুড়োতে বা চোখের দেখার ভুলেতে অনেক কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি ভুল বলতেই পারি, এটা মিস্টেক হতেই পারে, যেহেতু আমি তোমাদেরকে ডিজিটাল পড়াচ্ছি, তাই না? তো সেই ক্ষেত্রে যদি কনফিউশন ক্রিয়েট হয় বা ডাউট ক্রিয়েট হয়, তুমি বুঝতে পারছো না, এরকম হয়, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। চলো আজকের এই পর্যন্তই, টাটা, বাই।